রাজনীতি করছে যে মুসলমানকে ভয় দেখাবো, মুসলমানের ভোটটা নেব। আর আপনি যে ওয়াকফ বিল নিয়ে যে এখানকার রাজ্য সরকার বলেছিলেন যে তোমরা হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করার একটা চেষ্টা, আপনারা দেখেছেন অঞ্চলে একদম জনজোয়ার একটা অঞ্চলে তেমনভাবে আপনারা প্রচারও করেননি, কিছুই করেননি, কিন্তু এত মানুষের ঢল নেমেছে, কি বলবেন? দেখুন, আমরা যেখানে মানুষের হয়ে কাজ করছি, মানুষের পাশে আছি। আপনারা দেখেছেন ইতিপূর্বে এসআইআর নিয়ে যেভাবে সরকার, রাজ্য সরকার বলুন আর দিল্লির সরকার বলুন, মানুষকে খালি বিভ্রান্তি করা ছাড়া আর কোনো কাজ করেনি। সেখানে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সচেতন করেছি, মানুষের ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সে ব্যবস্থাপনা করেছি। কিন্তু সেইখানে আপনারা দেখেছেন এই রাজ্যের কোনো যারা প্রতিনিধি আছে তারা কোনো জায়গায় এরকম পরিষেবা দেয়নি, আর এই সচেতনের কথা বলেননি। তারা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে কি করতে হবে, কোনো রাস্তা তারা বাতলে দেননি। কিন্তু আমাদের বিধায়ক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোরা মানুষের পাশে থাকো বিপদে আপদে। তার জন্য মানুষের জনজোয়ার, মানুষ আমাদের পাশে আছে। আপনাদের বিধায়ক বললেন একজনের যদি নাম বৈধ ভোটারের কাটা যায় আমরা আইনের হুঁশিয়ারি দেবো, আপনারা কতটা আশ্বস্ত? আমরা পুরোপুরি আশ্বস্ত। উনি যেটা বলেন সেটা কাজে বাস্তবে সেটাই করেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে ওয়াকফ বিল নিয়ে যে এখানকার রাজ্য সরকার বলেছিলেন যে তোমরা গুলোগুলি করো না, গুলোগুলি যদি করো আমার থেকে ভারী দুশ্মন আর কেউ হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখলাম, সেই ওয়াকফ বিল লাগু হতে চলেছে। তেনারা এখন বলছেন যে 5 তারিখের মধ্যে এগুলো নথিভুক্ত করতে হবে। তাহলে আপনারা এ থেকে কি বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে খালি মুসলমান না, এরা হিন্দু ভাইয়েরও দুশ্মন। আজকে মুসলমানের কবরস্থান চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, মসজিদ চলে যাবে, খানকা চলে যাবে। দুদিন পরে দেখবেন যে হিন্দু ভাইরা আছে তাদের শ্মশান চলে যাবে, তাদের মন্দির চলে যাবে, তাদের আরও যে দেবত্ব সম্পত্তি সেগুলোও চলে যাবে। এগুলো মানুষের হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করার একটা চেষ্টা। আপনারা দেখেছেন দুর্গা পূজাতে এদেরকে 25,000 থেকে শুরু করে বর্তমানে 1,10,000। ওদের কিন্তু চাইতে হয় না, কিন্তু আমাদেরকে যখন ইমামদের জন্যে বলা হয় যে তাদের মাইনে বাড়াতে হবে, তাদের ভাতা বাড়াতে হবে, তখন কর্ণপাত করেন না মুখ্যমন্ত্রী। তার মানেটা কি? হিন্দু মুসলমানকে ডিভাইডেড করার জন্য একটা পরিকল্পনা, যে হিন্দু মুসলমানের সাথে এদের সবসময় দ্বন্দ্ব লেগে থাক আর ওরা ফয়দা নিতে থাক। এদের বিজেপির সাথে এদের আতায়াত আছে। 2006 এখানে বিজেপি ছিল না। বিজেপির সাথে 2006 এরা গঠবন্ধন করেছে, তার আগেও এমপি ইলেকশনে গঠবন্ধন করেছে, তারপরে 2011-তে কংগ্রেসের সঙ্গে গঠবন্ধন করে ওরা ক্ষমতায় এলো, সেই কংগ্রেসকে লাথি মেরে তাড়িয়ে দিল। এরা বিজেপি যেটা বলে এটা সেটাই করে। এরা আরএসএসের দ্বারাই চলে। এরা হলো একমাত্র বিজেপির দালাল তৃণমূল। বিজেপির গর্বে তৈরি তৃণমূল। বিজেপির যে বীজটা বুনেছে সে কে বুনেছে? বিজেপি, তৃণমূল বুনেছে। 2001-এর আগে কি বিজেপি নামে কি পশ্চিমবাংলায় মানুষ জানতো না বিজেপি কী জিনিস? সেই বিজেপিকে নিয়ে এসছে। এখন আমাদের পশ্চিমবাংলার জনগণকে ভাবতে হবে যে বিজেপিটা এলো কোত্থেকে, আর যে বিজেপির ভয় দেখাচ্ছে কে বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়াই করব? বর্তমানে পেজে বড় বড় হোর্ডিং করে লিখে দিয়েছিল কারা? এই আপনার মধ্যে প্রেস মিডিয়ার বন্ধুরা, তারাই তো লিখেছিল বর্তমানের পেজে। তাহলে এই বিজেপিকে এনে কারা সুবিধা করতে চাইছে? এই মুসলমানের ভোট ব্যাংকের জন্য তারা রাজনীতি করছে যে মুসলমানকে ভয় দেখাবো, মুসলমানের ভোটটা নেব। আর আপনি যে বলছেন যে আপনাদের যে কিছু মুসলমান নেতারা আছে, বিধায়করা আছে, তারা হলো কাঠের পুতুল। মমতা ব্যানার্জি যেটা বলবেন ওরা সেইটাই করবেন, তার বাইরে ওনাদের একটা কথা বলার ক্ষমতা নেই। কথা যেদিনই বলবেন সেদিনে পদে লাত মারিয়ে তাদেরকে বাইরে বের করে দেবে। আপনারা দেখেছিলেন একজন এসপি ছিল, তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, হুমায়ুন কবির বলে। তিনি খালি বিধানসভাতে বলেছিলেন যে এই লক্ষ্মী ভাণ্ডারটা 500 টাকার জায়গায় বাড়িয়ে 1,000 টাকা করা হোক। তাকে দেখবেন আর পাত্তা দেয় না। যখন মানুষের জন্য কেউ কথা বলবে তাকে আর পাত্তা দেবে না এই তৃণমূলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। দরকার হলে তাদেরকে কাছে বসিয়ে নেবে, দরকার মিটে গেলে পদে লাত মেরে তাড়িয়ে দেবে। এটাই হলো এদের কালচার। তাদের নেতারা আবার কী শিখবে? যে আইনসভার সদস্য তারা মানুষকে মানার বিধান দেন, তারা মানুষকে পুঁতে ফেলার বিধান দেন। আইনসভার সদস্য একটা বিধায়ক, তার মুখ থেকে কি এইসব কথা মানায়? এটা কি ভাঙড়ের জনগণ মেনে নেবে? কোনোদিনও মেনে নেবে না। ভাঙড়ের জনগণ তৈরি হয়ে আছে, তুমি যে কথা বলেছো মাটিতে পুঁতবে, কি রান্ডা দিয়ে মারবে, 26-এ তোমাকে ভোটিং মেশিনের দ্বারা এমন মাটিতে পুঁতে দেবে সেখান থেকে আর বেরোবার রাস্তা খুঁজে পাবে না। উত্তরপ্রদেশে কোনো কিছু হলে পশ্চিমবাংলায় বৃহত্তম আন্দোলন নামে মুসলিম একটা বড় অংশ, তো এখানে তো অনেক কিছু হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, তারপরে তো কিছু হচ্ছে না আন্দোলন। দেখুন, এখানে আন্দোলন করলে আমাদের গায়ে ফসকা পড়ে। কেন? পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষকে রাস্তা দেখায়।
সেই জায়গা দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ভয় আছে, কেন এখানে যদি আন্দোলন সংগঠিত হয় তখন বিজেপির কাছে গিয়ে ওনাদেরকে জবাবদিহি করতে হয়, সেখানে তখন মুখ বন্ধ হয়ে যায়। যার জন্য ওনারা বারবারই মুসলমানের ওপরে মানে অত্যাচার করেন, যারা এরা কোন রকমের সংগঠিত করে এরা কোন রকমের লড়াই আন্দোলনে সংগ্রামে না সামিল হতে পারে। আপনারা জানেন ইনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, কিন্তু একটাও দেয়নি। আপনারা জানেন ইনি বলেছিলেন ইমাম মুয়াজ্জিনদের আমরা ঘর বাড়ির ব্যবস্থা করে দেবো, তারা লেখাপড়া মেয়েদের ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা করে দেবো, কিন্তু কিচ্ছু করেননি। এনাদের মিথ্যের ফুলঝুরি ছাড়া আর কিছুই ওনারা ওড়ান না। আপনার নাম? মোহাম্মদ মুর্তাজা। আমি আজ চালতাবাড়ি অঞ্চলের অঞ্চল কমিটির সদস্য।